একদিন তুমি বুঝবে, যার হাসিটা সবচেয়ে সুন্দর ছিল তার কষ্টটাই সবচেয়ে বেশি ছিল। জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টের মধ্যে এগিয়ে যাওয়াটাই সাহস। কেউ পাশে না থাকলে কিছু যায় আসে না, যদি নিজের ভিতরে শক্তি বেঁচে থাকে। জীবন অনেক কিছু শিখিয়ে দেয়, শুধু হাসতে শেখায় না। কেউ কথা রাখেনি, কেউ পাশে থাকেনি, কিন্তু আমি হার মানিনি। জীবন বলেছে কষ্ট পাবে, কিন্তু শেখো। আমার হাসির পেছনে লুকিয়ে আছে অনেক অশ্রু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি, বিয়েবাড়ির ব্লগ। বিয়েবাড়ি মানে আনন্দ, বিয়েবাড়ি মানে খুশি, বিয়েবাড়ি মানে মজার মজার সব খাবার। তো আজকে বিয়েবাড়ি থেকে ব্লগটি শুরু করছি। কী অবস্থা সবার অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন মজার মজার সব খাবার টেবিলে এক এক করে দেওয়া হচ্ছিল, আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন গরুর রেজালা, এরপরে চিকেন রোস্ট, এরপরে আচার, এরপরে ছিল চিকেন চিলি অনিয়ন, এরপরে সবজিটা, আসলে আমি সবজিটা খেতেই ভুলে গেছি। বিয়েবাড়িতে গেলাম, সবজিটা বেশি ভালো লাগে। এরপরে কোরমা ছিল, বিফ কোরমা। এরপরে আমি বিয়েবাড়িতে গেলে অবশ্যই আমি পোলাওটা খাই। আমি কিন্তু বাসায় তেমন একটা পোলাও খেতে চাই না। এরপরও বিয়েবাড়িতে গেলে আমি পোলাওটা অবশ্য খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। বিশেষ করে আমার কাছে কোরমাটা বেশি ভালো লেগেছিল, আর চিকেন রোস্টটা ভালো লেগেছিলো। আর তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে পেয়েছি মজা করে, সেটাই আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আর এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর হয়েছিল। বিয়েবাড়ি থেকে বের হয়ে তারপরে বাচ্চারা বায়না ধরেছে ওদেরকে এগুলো কিনে দিতে। এগুলো নাম জানি, ছোটোবেলা আমরা অনেক খেয়েছিলাম। হাওয়াই মিঠাই দিয়ে আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।